এখানেই বাই বাই, টেক কেয়ার। মা কিছু বলে দাও, ভালো থাকো। ভালো থাকো। বুড়িও এর থেকে বেশি বলে। বুড়ি যদি বলতাম বুড়ি বাই বলে দাও, তাহলে বলতো কি যে বাই, ভালো থাকো, সুখে থাকো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি যাব হচ্ছে যে উত্তরা গণভবনে। আমি নাটোরের মেয়ে, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো উত্তরা গণভবনে যাই নাই। এটা আমার ফার্স্ট টাইম। তো আমি যাচ্ছি আমার মায়ের সঙ্গে। এই যে আমার মা। তো অনেক রোদ, ভাবছিলাম বিকেলের দিকে যাব, কিন্তু আসলে বিকেলের দিকে যাওয়াটা মানে দূরে, তো প্রায় আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে যেতে। তো এই জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। আর এই যে পিছনে এগুলো সব পাপড় শুকাতে দিছে। তো আমি হচ্ছে যে ভাবছিলাম একটু ভিডিও করবো, কিন্তু মা যত জোরে জোরে যাচ্ছে, ভিডিও করতে লাগলে অনেক লেট হয়ে যাবে। তো এই তো গাড়িতে উঠে তারপরে পারলে ভিডিও করব, ঠিক আছে। তো এখানে আমি আর আমার মা দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। ফার্স্টে ভ্যানে উঠতে হবে, তারপরে বাসে, তো তারপরে আবার অটোতে। এখন মা আর আমি ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। দুপুর হয়ে গেছিলো যেতে যেতে, তো এই জন্য মানে ভ্যান পাচ্ছিলাম না আর কি। তো বাসে ওঠার পরে আমি দাঁড়িয়েছিলাম। তো এই যে একে দেখা যাচ্ছে, আমার ফ্রেন্ড প্রণব, আমরা একসঙ্গে এসএসসি পর্যন্ত ছিলাম আর কি। তো তারপরে সে তার মতন, আমরা আমাদের মতন, যে যার মতন আর কি। তো হঠাৎই বাসের মধ্যে দেখা হয়ে গেছে, তো একটু কথা বললাম ওর সঙ্গে। আর এই তো চলে আসছি আমরা উত্তরা গণভবন। তো এই তো এটা হচ্ছে মূল গেট, একদম মূল গেটটাই হচ্ছে এটা। অনেক সুন্দর। আমি এটা শুধু মানে কখনো সামনাসামনি দেখি নাই, মানে এই যে ছবি টবি টিভিতে হাবিজাবি এইগুলোতে দেখছি, কখনো যাওয়াই হয়নি আর কি ওরকমভাবে। তো এই তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। তো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। আর এই তো এটা হচ্ছে ভেতরের সাইডে ফার্স্টে। তো মা সামনে গিয়েছে, আমি পেছন পেছন আসতেছি আর কি, ভিডিও করতে করতে, যে একটু ভিডিও করব। তো এই তো এটা হচ্ছে যে ভেতরের থেকে মানে গেটটা, ভেতরের দিক থেকে গেটটা। তো এই তো এটা গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই এরকম চারপাশটা অনেক সুন্দর। মানে ফার্স্ট টাইম দেখেছি বলে যে এত সুন্দর লাগছিল তা কিন্তু নয়। এখানে অনেকেই পিকনিক করতে আসছে। ওই যে আমি বাইরে যে বাসগুলো দেখালাম, সবগুলো কিন্তু পিকনিকের গাড়ি। তো এদিক দিয়ে অনেক মানুষজন ঘোরাঘুরি করতেছিল। আর এই ফুলগুলো তো অসাধারণ। আমি তো ভেবেছিলাম এই ফুলের মাঝখানে বসে কিছু পিক তুলবো, কিন্তু আসলে এই মাঝখানে ঢুকতে দেবে না। তো এখানে ঢোকা যেত, কিন্তু আমি যাই নাই আর কি। এমনিতেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এইভাবে ছবি তুললাম বা ভিডিও একটু করে রাখলাম। চারপাশ দিয়ে অসংখ্য ফুলের গাছ, আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর ওই পাশ দিয়ে আম গাছগুলো যে দেখা যাচ্ছে মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে একদম। মুকুল, এত পরিমাণে মুকুল আসছে। আর গাছগুলো এমনিতেই মানে এরকম ঝাঁকড়া ঝাঁকড়া। আর এই ফুলটা তো অনেক সুন্দর। না আমি না, মানে ফুলের কথাই বলছি আর কি। তো এই তো অনেকেই দেখতেছিল, অনেক মানুষ ঘোরাঘুরি করতেছিল। তো তার মধ্যে এরকম ভিডিওর সামনে কথা বলতে পারি নাই আমি মানে এরকম পটর পটর খালি বাইরেই আর কি, কিন্তু আসলে সবার সামনে একটু শাই ফিল করি কথা বলতে। তো এমনিতেই ভিডিও করেছি, ভেবেছি যে পরে ভয়েসটা বসিয়ে দেব। তো এটা হচ্ছে যে মূল যে রাজার বাড়ি বলে, সেই রাজার বাড়িটা। আসলে দীঘাপতিয়া এটা একটা রাজার বাড়ি, অনেক পুরনো এক রাজা। তো ভিতরে নাকি রাজার মূর্তি, তারপরে অনেক কিছুই। জায়গাটা অনেক সুন্দর, যে তালা দেওয়া, কিন্তু আমার মা আসলে ওইভাবে ছবি টবি তুলে দিতে পারে না। তো এই জন্য আমি ছবি তুলতে পারতেছি না। নিজে নিজে তুলতেছি, নিজে নিজে ঘুরতেছি। ফার্স্ট টাইম আসা, আমি এর আগে কখনো আসি নাই, কিন্তু আসলেই জায়গাটা অনেক অনেক সুন্দর, যেটা বলার বাহিরে। তো এটা কিন্তু অনেক পপুলার একটা জায়গা নাটোরে, উত্তরা গণভবন। মানে যারা এখানে আসছে তারা তো জানেই জায়গাটা কতটা সুন্দর, আর যারা আসে নাই তারা আমার ভিডিও দেখে মোটামুটি ধারণা করতে পারো যে আসলে জায়গাটা কতটা সুন্দর। তো আমার থাম্বনেলে যে প্রধানমন্ত্রীর ছবিটা আছে, উনি কিন্তু ওই ছবিটা কিন্তু মানে ভেতরে সত্যি সত্যি ওনার মূর্তি তৈরি আছে, সেই মূর্তি থেকে ছবিটা উঠানো। তো ওই জায়গাটা ওইভাবে ভিডিও করা হয়নি, মানে ভেতরে ওইখানে ওই সবাইকে ওইভাবে ঢুকতে দেয় না।
তো মানে কি বলবো 1974 সালে প্রধানমন্ত্রী যখন উত্তরা গণভবনে আসছিল তখন ওইভাবেই ওনার মূর্তি তৈরি করা হয়েছে ভেতরে আর কি। তো ভীষণই সুন্দর জায়গা, যারা ঘুরে দেখতে চাও নাটোরের উত্তরা গণভবন তারা কিন্তু অবশ্যই আসতে পারো। জায়গাটা সুন্দর, এখানে অনেকেই পিকনিক করতে আসে, এমনিতে ঘুরতে আসে, এমনিতে সময় কাটাতে আসে। তো ভালো লাগার মতন একটা জায়গা। এটা হচ্ছে নাটোর গণভবন, না উত্তরা গণভবন, যেটা এর আগে আমি আসি নাই, এবারই প্রথম। কিন্তু আজকে ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না, মোটামুটি ভালো। জায়গাটা সুন্দর আছে। অনেক রোদ ছিল, আর আমরা গিয়েছি একদম দুপুরের দিকে। আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছে রোদের মধ্যে ঘুরতে ঘুরতে। বিকেলের দিকে গেলে আমি বিষয়টা আরও বেশি এনজয় করতাম আমার মনে হয়, আর আমি ভিডিওগুলো আরও সুন্দর করে হয়তো করতে পারতাম। তারপরে যতটুকু করা যায় আমি চেষ্টা করেছি ভালোভাবে করার। বাকিটা তো আপনাদের মানে ভালো লাগার উপর ডিপেন্ড করবে যে আসলেই সুন্দর হয়েছে কিনা ভিডিওটি। তো এই জায়গাটাতে অনেক রোদ, তো আমার মা এসে আগে সাউন্ডের মধ্যে ঢুকে পড়েছে। ক্ষুধা লাগছে প্রচুর মা। এখন এখান থেকে বের হবো, বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর ভালো লাগতেছে না করতে, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর। ঠিক মতন ভিডিও করা হলো না মা, ওইদিকে তো ফুলের বাগান। আমি গেট দিয়ে দেখতেছি ওই যে ফুলের বাগান। তো ওপরে কথা বলতে বলতে আমার চোখে পড়লো যে ওই সাইডে একটা ফুলের বাগানের মতন আছে যেটার গেট খোলা। তো এখানে মিনি চিড়িয়াখানাও লেখা আছে, রানীঘাট রানীমহল। তো যাই আর কি, ভেতরে যাওয়ার পরে দেখি কি দেখা যায়। তো চিড়িয়াখানা আমি দেখি নাই, কারণ আমরা অত ভেতরে যাইনি। আমরা সামনে থেকে একটু ঘুরে কিছু ছবি টবি তুলে আমি আর মা চলে আসছি। প্রচণ্ড রোদ এখানে। ছবি তোলার সময় মা তো একটা ছবির দিকে মানে ক্যামেরার দিকে তাকাইতেই পারে নাই, এত রোদ। তো এই সমস্ত জায়গা দেখে এমন অসম্ভব সুন্দর না, এই সমস্ত জায়গা আসলে বিকেলে ঘুরতে অনেক মজা লাগবে। রোদের মধ্যে একটু কষ্ট হবে আর কি, গলা টলা শুকিয়ে যাবে, এই জন্য সাথে জল রাখতে হবে আর কি। তো আমাদের সাথে জল ছিল না। তো চারিপাশে শুধু লোকজন ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। অসম্ভব সুন্দর জায়গা। আর এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো দেখে মনে হচ্ছে না কাগজের ফুল, কিন্তু আসলে না, এগুলো কিন্তু বাস্তব ফুল। কোনো পাতা নেই, কিন্তু ফুল আছে সুন্দর একদম ফুল, সব ফুল এগুলো চারিপাশ দিয়ে। মানে এখানে যদি আমি বিকেলে যেতাম আমার মনে হয় না যে আমাকে টেনে কেউ বের করতে পারতো। এতটা সুন্দর জায়গা, আমার এত ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। মা তো আসলে কোথাও যায় না, তেমন একটা বের হয় না কোথাও, একমাত্র হরিবাসর মানে কীর্তনের ছাড়া আমার মা মনে হয় কখনো ঘুরতে টুরতে গিয়েছে। তো মা ফার্স্ট টাইম গিয়েছে, মায়েরও অনেক ভালো লেগেছে, এই জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব ভালো, খুবই ভালো। ওর উপর আর হয় না কিছুই। আমার সাথে আমার মা সারাবেলা ঘুরতেছে। মাও কখনো আসে নাই, আমিও কখনো আসি নাই। তবে ফুলটা সুন্দর না, এই যে জায়গাটা আসলেই অনেক সুন্দর না মা? খুবই ভালো জায়গা। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। মা সুন্দর জায়গা, মায়েরও অনেক পছন্দ হয়েছে। আমাদের বাড়ি এখানে, আমার জন্ম এখানে, আমি বড় হয়েছি এখানে, পড়ালেখা এখানে, কিন্তু কখনো আসতে পারিনি। এই যে অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর পিছনে গাছগুলো। ওভারঅল ভেরি নাইস। তো আমাদের ঘোরাফেরা শেষ, মানে একদম খারাপ দুপুর সময় বিকেলে আসলে হয়তো ভালো লাগতো। এখন একদম দুপুর রোদ অনেক, আমি তো তাকাতেই পারতেছি না সানগ্লাস ছাড়া। তো মা তো তাকাতেই পারতেছে না রোদের মধ্যে, এত রোদ, আর রোদের তাপ অনেক বেশি। তো দেখি এখানে ভিডিও শেষ করে দেওয়ার ইচ্ছা আছে, তারপরে দেখি আরও কিছু যদি করতে পারি তো করবো, জানো তো বা এখানেই বাই বাই, টেক কেয়ার। মা কিছু বলে দাও, ভালো থাকো। ভালো থাকো। বুড়িও এক থেকে বেশি বলে। বুড়ি চলতে বলতাম বুড়ি বাই বলে দাও, তাহলে বলতো কি যে বাই, ভালো থাকো, সুখে থাকো। তাই তো আমরা এখন গণভবন থেকে বাইরের দিকে যাচ্ছি।
আমার সাথে আছে আমার মা। মা কোথায়? এই যে এখানে। আমি মাকে বলছিলাম যে বিকেলে আসলে আরও বেশি সুন্দর হতো ঘোরাটা, পরিবেশটা ঠান্ডা থাকতো। এখন তো অনেক রোদে ঠিক মতন তাকানো যাচ্ছে না, তারপরে ভালো লাগছে। তো আমি আসলে এর ভেতরে গিয়ে ওরকমভাবে পাখিটাকে আর ভিডিও করি নাই, কারণ আমি ভেতরে যাই নাই, রোদে অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে যে এই তো নাটোর রাজবাড়ি ভ্রমণ, উত্তর গণভবনের মূল গেটটা যেটা, সেটা এরকমভাবে কাঠ দিয়ে সুন্দর করে তৈরি করে রেখেছে। যারা কিনতে চাও এখানে এসে কিনতে পারবে, আমি নেই নাই আর কি, কারণ আমার সাথে আমার মা ছিল, আমার মা আমারে একদম দিত প্যাদানি। তো এই তো এখন হচ্ছে যে এদিকে চলে আসছি, উত্তর গণভবনের রাস্তার ওপারে আর কি এটা। তো শহীদ মিনার এখানে আছে, আর মা মেয়ে দুজনেরই গলা শুকিয়ে গেছে, গলা একদম দুজনেরই শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে 1 লিটার জুস আর 4টা সিঙ্গারা নিয়েছি। নিয়ে এই তো জুসটা আমি যে মুখে লাগিয়েছি, এটা মানে যতক্ষণ নিঃশ্বাস আছে আর কি ততক্ষণ খেতেই ছিলাম, কারণ এত পরিমাণে আমার টেস্টটা পেয়েছিল। এত রোদের মধ্যে ঘুরতে এসে আমার তো মাথা ঘুরাচ্ছে। আমি বললাম যে বিকালে আসি। তো এই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর এই তো সবাই ভালো থাকবে। ক্লান্তি চোখে মুখে। মা, যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই সবসময় ভালো থাকো, সবার সুস্থতা কামনা করি। টাটা।